নমস্কার, সবাই কেমন আছো? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। বাড়ি গেছিলাম, 2-3 দিন থাকলাম, ভালোই কাটলো। কিন্তু কাজের জায়গায় ফিরতে তো হবেই, তাই ফিরছিলাম বাসে করে। দুপুরেই বাসে চেপেছিলাম, কিন্তু রাস্তায় অনেক জ্যাম ছিল, বৃষ্টি হচ্ছিল। ফিরতে ফিরতে কিন্তু অনেকটাই রাত্রির হয়ে গেছিলো। বাস থেকে নামলাম 8:30, রুমে যখন ফিরেছি তখন 9টা বেজে গেল। তার মধ্যেই মা দুবার ফোন করেছে, অনেক সকাল থেকে জিনিসগুলো ব্যাগে দিয়েছি, তাড়াতাড়ি গিয়ে ওগুলো বের করে নিও, নয়তো সব খারাপ হয়ে যাবে। রুমে এসে ফ্রেশ হয়ে ওগুলোই ব্যাগের থেকে বের করে নিচ্ছিলাম। আর সব আলাদা আলাদা প্যাকেটে করে দিয়েছে, তো সেগুলো না বের করে নিলে খারাপ হয়ে যাবে। ক্ষেতের পালং শাক, গাছের লেবু, এই পালং শাকটা আমার ছোটো কাকুদের বাগানের, ছোটো কাকি তুলে দিল। আর এই শাকটা কে কে চেনো আমি জানি না, অনেকে অনেক রকম নামে ডাকে এটাকে। আমাদের ওখানে এটার নাম হচ্ছে যে গিমা শাক, তেতো লাগে খেতে। পেঁপে, কুলেখাড়া, লাল শাক। তার সাথে তোমরা দেখেছো আগের একটা ভিডিওতে, আমাদের বাড়িতে একটা গরু আছে যে এখন দুধ দেয়, তো সেই দুধ গরম করে মা ঠান্ডা করে একটা বোতলে ভরে দিয়েছে। আর এগুলো হচ্ছে যে গাছের মোচা, নিজেদেরই গাছের, কলা গাছের মোচা, একটা ভীষণ বড় আর একটা একটু ছোট। তো আর একটা জিনিস দিয়েছে, এই যে এটা হচ্ছে যে নোনা জলের কাঁকড়া, সমুদ্রের কাঁকড়া যেগুলো হয়। আমার দিদিদের একটা ভেড়ি আছে, ওখানে এগুলো হয়। আমার জামাইবাবু ধরে ধরে নিয়ে আসে, আমি প্রতিবারেই বাড়ি গেলে দিয়ে দেয়, এবারে একটু বেশি করেই দিয়েছে, অনেকটাই ধরেছিল তো দিয়েছে। আর এটার মধ্যে আছে গুগলি, এগুলো আমাদের পুকুরে হয়, এগুলো কিন্তু আমরা খাই না, কিন্তু এক বান্ধবীর জন্য এটা আমি নিয়ে এসেছি। তো এইসব সবজি, কাঁকড়া, তার সাথে দিয়ে দিয়েছে ঘরের ধান কুটা চাল, মানে আমাদের ধান কিনে চাল করে রাখে সারা বছরের জন্য, সেটা খানিকটা প্রতিবারে বাড়ি গেলে দিয়ে দেয়। পালং শাকটা রাতেই আমি বেছে রেখেছিলাম, রাতে শাক রান্না করতে নেই, তাই সকালবেলা এটাকে আমি আলু, বেগুন, কুমড়ো দিয়ে রান্না করব। 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর নুন হলুদ দিয়েছি। একটু সবজিটা ভাজা ভাজা হলে পালং শাকগুলো দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করব। আর এটার মধ্যে কিন্তু বেশি কোনো মশলা দিচ্ছি না, এটা কিন্তু নর্মালি এইভাবেই আমি তরকারি করব। এর সঙ্গে একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে যে বড়ি। বড়ি দিলে কিন্তু পালং শাকটা খেতে ভালো লাগে। আর এই যে বড়িটা দেখছো, একটু তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি, এই বড়িটা কিন্তু শীতকালে আমি নিজের হাতেই বড়িটা দিই, বিউলির ডাল দিয়ে। বড়ি যখন দেবো তোমাদের সাথে একবার শেয়ার করব। আমি একবার বড়িটা বানিয়ে রেখে দিই, মোটামুটি সারা বছরই যে কোনো তরকারির মধ্যে একটু করে দিয়ে খেলে কিন্তু ভালো লাগে। শাকের মধ্যে আমি বড়িটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে বড়িটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু তরকারিটা রেডি হয়ে যাবে। বড়িটা কিন্তু বিউলির ডালের বড়িটা একবার বাড়িতে দিয়ে রেখে দিলে কিন্তু সারা বছর মোটামুটি তরকারির মধ্যে দিয়ে খাওয়া যায়, ভালোই লাগে। মোটামুটি আমার শাকটা রেডি হয়ে গেছে। আমি দুপুরে বাইরে যখন বেরোই তখন আমি একটু খেয়ে বেরোই একবারে বাড়ি থেকে, তো পালং শাকের তরকারি আর আমি সর্ষে দিয়ে মাছ বানিয়েছিলাম, আমি ভাত খেয়ে একদম বেরিয়ে যাব। শাকটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল, বাড়ির যেহেতু টাটকা শাক তো খেতে ভীষণ ভালো হয়েছিল। আমি খেয়ে দিয়ে বেরোনোর সময় একটা ইঁদুরের 2টো আঠা পেতে দিয়ে গেছিলাম। একটা দেখো গ্যাসের ওপরে, এখানে একটা ইঁদুর পড়ে গেছে আঠাতে, আর একটা নিচে পেতে দিয়ে গেছিলাম, সেই আঠাটা এসে দেখতে পাচ্ছিলাম না, হঠাৎ দেখি ওদিকে টেনে নিয়ে গেছে বেসিনের ওই সাইডে। আর বেসিনের যে পাইপটা ছিল সেটা পুরো কেটে টুকরো টুকরো করে দিয়েছে, এইসব প্লাস্টিকগুলো ওই দিক থেকে টেনে এনে ওখানে একটা আঠা ছিল, ও আটকে গেছে। 1 মাস ধরে আমাকে ভীষণ জ্বালাচ্ছিল, বাধ্য হয়ে দিয়েছি। আর পরিষ্কার টরিষ্কার করে কাঁকড়াগুলো তো অনেক কটাই আছে, ভাবলাম কিছুটা রান্না করে ফেলি, নাহলে সবগুলো আবার মরে যেতে পারে। বান্ধবী এসেছে পাশের রুম থেকে, ও কাঁকড়া কাটতে পারে না, ওকে একটু কেটে দেখাচ্ছি যে এইভাবে কাটতে হয়। ও বলছিল যে আমি তো কাটতে পারবো না, ওকে একটু কেটে দেবো, ও রান্না করবে। তো এইভাবে কাঁকড়াগুলোকে দড়ি দিয়ে বাঁধা আছে বলে কিন্তু কাটতে সুবিধে হচ্ছে। এগুলো যদি খোলা থাকে না, কাটা যায় না, ওরা ভীষণ কামড়ে দেয়। সাইডের এই ডানাগুলো কেটে ফেলতে হয়, এই যে পাশের এগুলো কেটে ফেলতে হয়, কেটে পরিষ্কার করে তারপরে এটাকে, মানে আরও কাজ আছে। এই যে কামড়ানো দানাটা দেখছো না, এটা যদি জ্যান্ত থাকা অবস্থাতে খোলা থাকে, দড়ি খোলা থাকে, তো ওরা কিন্তু মানুষের হাত পা চামড়া পেলে কিন্তু একদম কেটে এফোড় ওফোড় করে দেবে। ওটাই ওকে বলছিলাম। আর এগুলো বাঁধা আছে বলে কাটাটা তাড়াতাড়ি হয়ে গেল।
তারপরে এইভাবে খোলাটা ছাড়িয়ে কাঁকড়াটাকে পরিষ্কার করতে হয়। একবার জল দিয়ে ধুয়েছি, সেকেন্ড টাইম আবার জলে ফেলে এগুলো পরিষ্কার করছি। এগুলোর মধ্যে কি হয়, অনেক কাদা মাটি লেগে থাকে। কাঁকড়া তো বালি কাদা এসবই খায়, তো অনেক ভিতরে লেগে থাকে, পরিষ্কার করতে হয় এগুলো সামনে থেকে এইভাবে পরিষ্কার করে আবার পেছনে একটা খোলা থাকে, ওটা পরিষ্কার করতে হয়। আর আমি তো ছোটো থেকে দেখেছি বাড়ির লোকজনদের পরিষ্কার করতে, আমি অনেকবার করেছি, আমার কোনো প্রবলেম হয় না, আমি ভালোই পারি এটা করতে। এইভাবে করে সামনে সব নোংরাগুলো থাকে এইগুলোকে পরিষ্কার করে নিতে হয়, দিয়ে আবার সবগুলো যখন পরিষ্কার হয়ে যাবে একবার ভালো জল দিয়ে ধুয়ে নেব। ওকে আমি খানিকটা দিয়েছি, ও আলাদাভাবে বানাবে, আর আমি কয়েকটা নিয়েছি আলাদা করে বানাবো। আমি একটু পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিচ্ছি কাঁকড়াটা। তারপরে এটা আমার মা কিন্তু এত সুন্দর করে বানায়, অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। আমার মায়ের হাতের এই কাঁকড়ার টক যদি কেউ একবার খেয়েছো, সে কখনোই ভুলতে পারবে না। এত ভালো আমার মা টকটা বানায়। এমনিতে মেদিনীপুরের মানুষেরা একটু টক খায়, ভালোবাসে, এবং বানায়ও ওরা খুব সুন্দর করে। পাকা তেঁতুলের কাঁকড়ার টক, পাকা তেঁতুলটা ভিজিয়ে রেখে এভাবে চেপে নিচ্ছি হাত দিয়ে, আর এর জলটা নিয়ে নেবো আর খোসাটা ফেলে দেবো। তারপরে এই টক জলটা ওখানে দিয়ে দেবো, খানিকক্ষণ ফুটবে। হ্যাঁ, একটা পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপরে আমি না একটু মিষ্টি কুমড়ো কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এখানে ঢ্যাঁড়সও দিতে পারো। আর কাঁকড়ার একটু ঘিলু হয়েছিল অল্প, সেই ঘিলুটাকে পরিষ্কার করে এখানে এরকম করে খোলা দিয়ে বসিয়ে দিলাম। আচ্ছা, বান্ধবী বানিয়ে নিয়ে এসছে সর্ষে দিয়ে, আর আমি বানিয়েছি পাকা তেঁতুল দিয়ে। ওরটা কিন্তু ভীষণ খেতে ভালো হয়েছিল, সর্ষে দিয়ে একটু নতুনত্ব লেগেছিল, দুজনে মিলে খেলাম, ভীষণ ভালো হয়েছিল ওর রান্নাটা। আর আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটু লাইক করে দিয়ে একটা কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো।